সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 1.2 নির্ণায়ক। ঠিক আছে, তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি নির্ণায়কের উপর। ইতোপূর্বে 3টা অধ্যায় আমরা তুলে ধরেছি। এরই ধারাবাহিকতা এবার আমরা দেখব হচ্ছে ক্র্যামারের নিয়ম। ঠিক আছে, তো ক্র্যামারের নিয়ম আলোচনার মাধ্যমেই কিন্তু এই চ্যাপ্টারটি আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো দেখো, ক্র্যামারের নিয়ম তো আমরা কিন্তু জানি যে সিস্টেম অফ ইকুয়েশনকে সলিউশন করতে গেলেই ক্র্যামারের নিয়মটা আমাদের অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই যে দেখো এখানে সিস্টেম অফ ইকুয়েশন, কোন কোন সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ক্র্যামারের রুলের মাধ্যমে সমাধান করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে ধরো এই সিস্টেম অফ ইকুয়েশন, এখানে চলক হচ্ছে 2টা, সমীকরণ 2টা। অর্থাৎ কোনো সিস্টেম অফ ইকুয়েশনে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা যদি পরস্পর সমান হয়, ওই সিস্টেম অফ ইকুয়েশনকে কেবলমাত্র ক্র্যামারের রুল দিয়ে সমাধান করা যাবে। আদারওয়াইজ কিন্তু ক্র্যামারের রুল অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ চলক সংখ্যা বেশি, সমীকরণ সংখ্যা কম, অর্থাৎ চলক আর সমীকরণ সংখ্যা যদি সমান না হয়, অর্থাৎ দেখো চলক নট চলক সংখ্যা, ঠিক আছে, চলক সংখ্যা নট ইকুয়াল সমীকরণ সংখ্যা। ঠিক আছে, চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্র্যামারের রুল কখনোই অ্যাপ্লিকেবল হবে না। তো দেখো, সিস্টেম অফ ইকুয়েশনে অবশ্যই চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমান থাকতে হবে। তো আমরা একটা 3-3 সিস্টেম অফ ইকুয়েশন দেখি কিভাবে ক্র্যামারের রুল দিয়ে আমরা সমাধান করব। তো আমরা ধরে নিচ্ছি 3-3 সিস্টেম অফ ইকুয়েশন হচ্ছে a11x, a12y, a13z ইকুয়ালস টু হচ্ছে b1, a21x, a22y, a23z ইকুয়াল টু হচ্ছে b2। ঠিক আছে, দেন হচ্ছে a31x প্লাস a32y, a33z ইকুয়ালস টু হচ্ছে b3। এটা একটা 3-3 সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে কি 3-3 সিস্টেম অফ ইকুয়েশন, যার 3টা সমীকরণ এবং 3টা চলক বিদ্যমান। তো এটাকে ক্র্যামারের রুল দিয়ে কিভাবে আমরা সমাধান করব। তো সমাধান করা মানেই হচ্ছে কিন্তু আমরা এটাকে যেভাবে তুলে ধরি, দেখো। তো ক্র্যামারের সমাধান করার জন্য প্রথমে ধরা হয়েছে যে এ সমান একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এ কোএফিসিয়েন্ট দ্বারা, অর্থাৎ চলকগুলির কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলা হবে এ ম্যাট্রিক্স। তো দেখো এখানে চলক কি কি আছে। ঠিক আছে, চলক আছে কি কি, আমরা এদিকে লিখি। দেখো চলকগুলি কি কি, x x x, এই যে x এর চলকগুলিকে প্রথম কলামে স্থান দেওয়া হয়েছে a11 21 31, a11 21 31। y এর চলকগুলিকে দ্বিতীয় কলামে স্থান দেওয়া হয়েছে a12 a22 a32, এবং z এর কোএফিসিয়েন্টগুলিকে তৃতীয় কলামে a13 a23 a33। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আর চলকগুলিকে ধরা হয়েছে x, বড় হাতের x, সেটা হচ্ছে x y z, এবং এই যে কনস্ট্যান্ট পার্ট, এটাকে ধরা হয়েছে বড় হাতের b, সেটা হচ্ছে b1 b2 b3। ঠিক আছে, এই যে এটা। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো সেটা লিখতে পারি আমরা ax ইকুয়ালস টু হচ্ছে b, যেখানে a সমান হচ্ছে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, আর x হচ্ছে x y z, b হচ্ছে b1 b2 b3। এখন দেখো সমাধানের নিয়ম। ঠিক আছে, তো সমাধানের নিয়ম মানে কি, সমাধান করা মানে x এর মান বের করা, মান বের করা। তো মান বের করার সেক্ষেত্রে ডিটারমিনেন্ট আসবে। তাহলে এ যদি এই ম্যাট্রিক্সটা যদি, এই যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমাদের নিতে হবে এখন। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে আমরা ডি ধরলাম, সরি ডেল ধরলাম। ঠিক আছে, ডেল। তো ডেল কি হবে, a11 a12 a13 21 22 23 31 32 33। ঠিক আছে, এই যে এটা আমরা পাই।
ডেল ধরে নিলাম। তো এখন পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই কলামকে, প্রথম কলামে দেখো এক্স আছে, এই যে প্রথম কলামের সবগুলি এলিমেন্টকে এক্স দ্বারা আমরা গুণ দিব। তো আমরা জানি একটা নির্ণায়কের যে কোনো একটা কলামকে যেই সংখ্যা দ্বারা গুণ দিতে হয় ওই নির্ণায়ককে কিন্তু ওইটা দ্বারা গুণ দিতে হয়, মানকে ওইটা দ্বারা গুণ দিতে, এক্স দ্বারা গুণ দিলাম। এখানে হবে a11x, এখানে হবে a21x, এখানে হবে a31x, অর্থাৎ প্রথম কলামের সবগুলি এলিমেন্টকে এক্স দ্বারা গুণ দিলাম। এখানে হবে a12, 22, a23, a31, a32, a33, ঠিক আছে, এই যে এটা। তো দেন আমাদের কাজ কি দেখো, দেন আমাদের কাজ হচ্ছে এইটা বানানো যায় কিভাবে। তো এইটা বানানোর জন্য আমরা কি করব সেটা হচ্ছে দেখো a11x তো আছে, এটার সাথে y গুণ করব, এটার সাথে z গুণ করে সবগুলি যোগ করব। তো সিস্টেম হচ্ছে এই যে এরকম যে c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস y ইন্টু c2 প্লাস z ইন্টু c3, এটা করব আমরা। তার মানে এই কলামের সাথে y গুণ, এই কলামের সাথে z গুণগুলি সবগুলি যোগ করব। তাহলে আমাদের কিন্তু রেজাল্ট আসবে a11x, a12y, a13z। সিমিলারলি এখানে আসবে a21x, a22y, a23z। এখানে সিমিলারলি আসবে a31x, a32y, a33z, ঠিক আছে এটা। এরপরে a12, এখানে হবে a22, a23। সিমিলারলি এখানে আসবে a31, এখানে a32, এখানে a33, ঠিক আছে, এটা আসবে। তাহলে আমরা পাইলাম এটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ডেল এক্স, এক্স এক্স ডেল এক্স, তাহলে এক্স ইন্টু ডেল এক্স ইকুয়ালস টু হবে দেখো এই যে এটার পরিবর্তে আমরা লিখতে পারি b1, এই যে b1, এটার পরিবর্তে b2, b2, এটার পরিবর্তে b3, ঠিক আছে, এই যে। আর এখানে আসবে a12, a31, সরি 13 হবে এখানে অবশ্য, 13, a22, এখানে হবে 32, এখানে 13, 23, 33, ঠিক আছে, এই যে এটা আসে। তো দেখো আমরা কিন্তু এই যে এটার মানকে আমরা কি ধরে নিছিলাম, ডেল, ঠিক আছে। শুধু কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণায়কের মানকে আমরা ধরে নিছিলাম ডেল। এখন দেখো এইটা যেহেতু এক্স এর টার্মটা এখানে নাই, দেখো এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু এই নির্ণায়কের মধ্যে নাই, এটাকে আমরা নাম দিলাম ডেল এক্স, ঠিক আছে। এটাকে আমরা নাম দিলাম কি, ডেল। এটা কিন্তু এই সাবস্ক্রিপ্ট, ডেল সাবস্ক্রিপ্ট এক্স, ডেল ইন্টু এক্স না, কিন্তু ডেল সাবস্ক্রিপ্ট এক্স। আর এটা কিন্তু এক্স ইন্টু ডেল। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা পাচ্ছি এক্স ডেল এক্স ইন্টু ডেল সাবস্ক্রিপ্ট এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু হবে ডেল সাবস্ক্রিপ্ট এক্স ডিভাইড বাই ডেল, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তার মানে এক্স এর মান বের করবো আমরা কিভাবে, ডেল এক্স কে ডেল দ্বারা ভাগ দিব। ডেল এক্স কি, ডেল এক্স হচ্ছে এই যে এটা, ডেল এক্স হচ্ছে যখন ডেল এক্স বের করবো তখন এক্স এর কোএফিসিয়েন্টগুলো এই এক্স এর কোএফিসিয়েন্টগুলো ধ্রুবক দ্বারা রিপ্লেস হবে, অর্থাৎ এই যে এটা b1, b2, b3, আর এগুলি সব সেম থাকবে, a12, a22, a23, সরি 32। এখানে আসবে a13, এখানে 23, এখানে হচ্ছে 33, ঠিক আছে, এই যে এটা ডেল এক্স আমরা পেয়ে গেলাম। আর ডেল আমরা কিভাবে, ডেল হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণায়কের মান। তো সিমিলারলি এক যেহেতু পাই গেছি, ওয়াই সিমিলারলি হবে ডেল ওয়াই বাই ডেল, সিমিলারলি জেড হবে ডেল জেড বাই ডেল, ঠিক আছে। ডেল জেড, জেড কিন্তু সাবস্ক্রিপ্ট, মানে ডেল এর নিচে জেড। তো ডেল ওয়াই যখন বের করবো, এই যে ওয়াইটা, ওয়াই এর কলামটা, হ্যাঁ ওয়াই এর কলাম এই কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে, b1, b2, b3, এখানে হবে a11, এখানে a21, এখানে a31, ঠিক আছে। সিমিলারলি জেড যখন আমরা বের করবো, এই যে ডেল জেড, তখন এই জেড এই 3 নাম্বার কলাম
কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে আর বাকিগুলি সেম থাকবে। এই হচ্ছে ক্রেমারের রুল। তাহলে এখানে মূল আমাদের কাজ কি, ডেল বের করা, ডেল এক্স বের করা, ডেল ওয়াই বের করা, ডেল জেড বের করা। এগুলি বের করতে পারলেই কিন্তু আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনকে সলিউশন করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। তো দেখো 2 সিস্টেম আমরা নিচ্ছি। মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 আর 2x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6। এই একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, এটাকে ক্র্যামারের রুলের সাহায্যে সমাধান করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ডেল বের করা। তো ডেল হচ্ছে কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণয়। এক্স এর সহগগুলি প্রথম কলামে, এক্স এর সহগ 1, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 1, ওয়াই এর সহগ 1। তাহলে এখানে কিন্তু এককে 1 মাইনাস 2, তাহলে আসতেছে -1 নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমাধান করা সম্ভব। এরপরে আমাদের কাজ কি, ডেল এক্স বের করা। তাহলে ডেল এক্স কি হবে, এক্স এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে, এই যে 3, এখানে 6, আর ওয়াই এর সহগ 1, ওয়াই এর সহগ 1, 1। তাহলে 3কে 3 -6 ইকুয়াল টু -3। ঠিক আছে, এটা সিমিলারলি ডেল ওয়াই বের করবো আমরা। তো ডেল ওয়াই বের করলে ওয়াই এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে, আর এক্স এর কোএফিসিয়েন্টের জায়গায় এক্স এর কোএফিসিয়েন্ট থেকে যাবে, এখানে হবে 3, 6। তাহলে এখানে হবে 6 - 3 × 2 = 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো ডেল পেয়ে গেছি, ডেল এক্স পেয়ে গেছি, ডেল ওয়াই পেয়ে গেছি। এখন এক্স কি হবে, এক্স এর সূত্র হচ্ছে ডেল এক্স বাই ডেল, আর ওয়াই এর সূত্র কি, ডেল ওয়াই বাই ডেল। ঠিক আছে, এই যে এটা। তাহলে বসাই দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা কি পাইছি, একটা পাইছি 3, এটা পাইছি কত, -3। তাহলে দেখো এখানে আসবে -3, আর এই ডেল কিন্তু পাইছি -1, তাহলে এখানে আসতেছে 3। আর ওয়াই কি হবে, ডেল ওয়াই পাইছি 0, এটা হচ্ছে -1 ইকুয়াল টু 0। তার মানে এক্স এর মান 3, ওয়াই এর মান 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু হচ্ছে 3, 0। তো এইভাবে কিন্তু আমরা সবগুলি 3 সিস্টেমের ক্ষেত্রে একই, অতিরিক্ত ডেল জেড বের করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলি পারবো আশা করি। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ করে ফেলবো। তো সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।